KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IS একাডেমি। আজকের স্টেডিয়াম বুলেটিনে প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের ম্যাচ, যেটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। একদিকে পাঞ্জাব এবং অপরদিকে হায়দ্রাবাদ। যেটা বলার সেটা হচ্ছে হায়দ্রাবাদ কিন্তু ক্রমশ ভয়ঙ্কর উঠছে এই IPL-এ, এবং সবথেকে শক্তিশালী যেটা হায়দ্রাবাদের সেটা হচ্ছে যে তাদের ব্যাটিং। আজকেও যথারীতি পাঞ্জাব যথেষ্ট ভালো স্কোর করে, 214 রান করে, কিন্তু সেই টার্গেটও কিন্তু চেজ করে ফেলে হায়দ্রাবাদ, এবং বোঝাই যাচ্ছে তাদের ব্যাটিং কতটা শক্তিশালী। যেটা মানে ওপেনিং স্লট থেকে যদি দেখি, অভিষেক শর্মা হোক বা নীতিশ রেড্ডি হোক, হেনরি ক্লাসেন আজকেও একটা দুরন্ত ব্যাটিং, একটা দুরন্ত ইনিংস করেছেন। তাই সব দিক দিয়ে বলতে গেলে এটাই বলা যে হায়দ্রাবাদ কিন্তু যথেষ্ট চরমনে মনে হচ্ছে, এবং এবারের IPL-এর IPL জয়ের অন্যতম দাবিদার এই হায়দ্রাবাদ। তাই হায়দ্রাবাদকে আটকাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তাই সেটার জন্য কি প্ল্যানিং করে KKR আগামীতে যখন প্লে অফে যদি হায়দ্রাবাদের সঙ্গে দেখা হয়, যদি মিট হয় KKR-এ, তখন কিন্তু অবশ্যই সেটা একটা মেইন ইস্যু হয়ে উঠবে। এবং অবশ্যই সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে হায়দ্রাবাদের ব্যাটিং আটকাতে হবে, কারণ দুরন্ত ব্যাটিং এর পারফরমেন্স আজকেও, মানে শেষ ম্যাচ খেলছে IPL-এর শেষ লিগ ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু একদম জ্বলে উঠলেন হেনরি ক্লাসেন থেকে শুরু করে হায়দ্রাবাদের অন্যান্য ব্যাটাররা। তাই নজরে থাকবে অবশ্যই হায়দ্রাবাদ টিম, এবং যদি ফাইনালেও ওঠে এই টিম তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এবারে আসছি গতকালের ম্যাচে। গতকাল আমরা জানি যে ব্যাঙ্গালোর মানে অবিশ্বাস্য, মানে অসাধ্য সাধন করেছে, অবিশ্বাস্যভাবে প্লে অফে জায়গা করে নিয়েছে। টানা 6টি ম্যাচে ব্যাঙ্গালোর জিতে কিন্তু এই জায়গাটা তারা করেছে। অবশ্যই যদি প্রথম দিকে আমরা দেখি, IPL যখন শুরু হয় তখন এই দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একদম বটমে ছিল, একদম শেষে ছিল পয়েন্টস টেবিলের প্রায় 1 মাস। তারপর একটা মানে তুরন্ত মহাকাব্যিক উত্থান, ফিনিক্সের মতো উত্থান বলা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। এবং আমরা দেখি যে গতকালের ম্যাচেও বিরাট কোহলি অবশ্যই ভালো ব্যাটিং করেন, তারপরে মাঝে বৃষ্টি আসে, ফাফ দু প্লেসি ভালো ব্যাটিং করেন, এবং অবশেষে চেন্নাই সুপার কিংস কিন্তু দুরন্ত লড়াই দিচ্ছিলেন। একটা সময় এটাও মনে হচ্ছিল যে এই ম্যাচ কোথাও বের করে না নিয়ে যায় চেন্নাই সুপার কিংস। তবে অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে এই ম্যাচের। একটা হচ্ছে ফাফ দু প্লেসির দুরন্ত ক্যাচ, মানে বাজ পাখির মতো উড়ে গিয়ে যেন ক্যাচটি নিলেন, আর সেটাও কিন্তু অন্যতম টার্নিং পয়েন্ট। আমি যদি ভুল না হই, শিবম দুবের সেই ক্যাচটি নিয়েছিলেন। এবং তারপর মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজার মধ্যে একটা ক্যামিও পার্টনারশিপ, যশ দয়ালকে শেষ ওভার দেওয়া হয়। ফাফ দু প্লেসি, বিরাট কোহলি অবশ্যই যশ দয়ালের উপর আস্থা রাখেন, এবং শেষ ওভার যখন যশ দয়ালকে দেওয়া হয় তখন কিন্তু ফ্ল্যাশব্যাকে রিঙ্কু সিংয়ের কথাও মনে পড়ছিল, কারণ এই রিঙ্কু সিং গত মরশুমে 5 বলে 5টি 6 মেরে যশ দয়ালকে ছাড়খাড় করে দিয়েছিলেন, এবং রিঙ্কু সিং একদম মানে অনামী ক্রিকেটার থেকে মহানায়ক হয়ে উঠেছিলেন। সেই যশ দয়ালের কাল বলা যেতে পারে যে সাপমোচন ঘটে, এবং যশ দয়াল কালকে মহেন্দ্র সিং ধোনিকে প্যাভিলিয়নে ফেরেন। যদিও মহেন্দ্র সিং ধোনি 110 মিটারে 6 মেরেন প্রথমে, এবং তারপরে মহেন্দ্র সিং ধোনিকে প্যাভিলিয়নে ফেরেন, এবং তারপর রবীন্দ্র জাদেজা, যিনি নাকি দুরন্ত ফর্মে ব্যাটিং করছিলেন, তাকেও কিন্তু আটকে রাখেন এই যশ দয়াল। তাই মহাকাব্যিক কামব্যাক যশ দয়ালের, তাকে স্যালুট। এবং মজার বিষয়, রিঙ্কু সিং তার ইনস্টা স্টোরিতে যশ দয়ালের ছবি দেন গতকাল রাতে। আর একই সঙ্গে এটাও বলবো যে মহেন্দ্র সিং ধোনি কি তার শেষ ম্যাচটি খেলে ফেললেন? এখনও পর্যন্ত বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে কথা হচ্ছে। আজকে রবীন্দ্র থাপার সঙ্গে কথা হয়েছে আমার, এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি আশাবাদী যে ধোনি আরও একটা সিজন খেলবেন। আজকে মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে পৌঁছেছেন, যেটা খবর সূত্র মারফত যে রাঁচিতে তিনি পৌঁছেছেন, এবং নীল টি শার্টে তাকে দেখা গিয়েছে, বেশ ফুরফুরে রয়েছেন, ফ্যান্সদের দেখে হাত নাড়িয়েছেন। এবং গতকাল রাতে আমরা দেখি যে ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, আর ম্যাচ শেষে তিনি করমর্দন করেননি, এবং প্রেজেন্টেশন সেরিমনিতেও ছিলেন না, একদম অন্য জগতে যেন চলে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখান থেকে আজকের সকালে কিন্তু অনেকটাই ফুরফুরে মেজাজে পাওয়া যায় MSD-কে।
মহেন্দ্র সিং ধোনির কথা তো বললাম, এবারে আসছি আরেক মানে প্রাক্তন অধিনায়কের কথায়। তিনি হচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যে আমরা জানি যে তিনি ট্রেন্ডিং বেশ কিছু কারণে, কিছুটা ক্রিকেটীয় কারণ, কিছুটা অক্রিকেটীয় কারণ। এবারে রোহিত শর্মা যেটা করেছেন, যে রোহিত শর্মা সম্প্রচারকারী চ্যানেলকে অনুরোধ করেছেন যে সব কিছু রেকর্ড করতে না, কোথাও যেন এটা নিজেদের যে প্রাইভেসি সেটা লঙ্ঘন হচ্ছে। এবং সেই জন্য যখন তিনি কথা বলছিলেন ধওয়াল কুলকার্নির সঙ্গে, যখন তার ভিডিও নেওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু তিনি হাত জোড় করে অনুরোধ করেন যে এটা আর না করতে, কারণ তিনি অলরেডি এর ভুক্তভোগী হয়েছেন। এবং আমরা জানি যে ইডেন গার্ডেন্সে তিনি যখন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় যে কথোপকথন হয় সেটা কিন্তু একদম মানে ভাইরাল হয়, এবং সেটার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রোহিত শর্মাকে। তাই তার বিনীত অনুরোধ যে যখন কোনো পার্সোনাল কনভারসেশন চলছে সেটা যেন কোনোরকমভাবেই ব্রিচ করা না হয়, কোনোভাবেই প্রাইভেসি লঙ্ঘন করা না হয়। আর এটার জন্য কিন্তু তিনি সম্প্রচারকারী চ্যানেল থেকে শুরু করে মিডিয়া সবাইকে কিন্তু বিনীত অনুরোধ করেছেন। রোহিত শর্মার এই অনুরোধ অবশ্যই আশা রাখছি যে রাখা হবে আগামীতে। আর স্টেডিয়াম বুলেটিন আজকে এখানে শেষ করতে হচ্ছে। স্টেডিয়াম বুলেটিন মানে শুধু খবর নয়, মানে শুধু 22 গজে আটকে থাকা নয়, 22 গজের বাইরেও মানে খবরের ভেতর খবর খোঁজে স্টেডিয়াম বুলেটিন। এবং আপনাদের ভালো লাগছে আমরা জানি, এবং এইভাবেই কিন্তু স্টেডিয়াম বুলেটিন দেখতে থাকুন। আর স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে। এই স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IAS একাডেমি। এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার রয়েছে ডেইলি হান্ট, সেখানেও কিন্তু উঁকি মারতে ভুলবেন না।